গ্রামের নাম শান্তিপুর। সেই গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়েঘরে থাকতেন রহমত চাচা। রহমত চাচা মানুষটা একটু অন্যরকম, সারাদিন বাঁশি তৈরি করতেন আর বিকেলের আলো ফুরিয়ে এলে নদীর ধারে বসে সেই বাঁশিতে সুর তুলতেন। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তার বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকত। একবার গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। মাঠের ফসল পুড়ে ছাই, পুকুরের জল শুকিয়ে তলা ফেটে চৌচির। গ্রামের মানুষের মুখে হাসি নেই, সবার মনে শুধু দুশ্চিন্তা। রহমত চাচাও খুব বিমর্ষ হয়ে পড়লেন। তার বাঁশিতে আর আগের মতো আনন্দময় সুর আসে না, বিষণ্ণতায় ভরে ওঠে চারপাশ। গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলেটি ছিল নীলু। সে একদিন রহমত চাচার কাছে গিয়ে বলল, চাচা, আপনি এমন সুর বাজান না কেন যাতে মেঘেরা খুশি হয়? দাদি বলতেন, আগেকার দিনে গুণী মানুষের বাঁশির সুরে নাকি বৃষ্টি নামত গি। রহমত চাচা হাসলেন, কিন্তু তার চোখে জল চিকচিক করছিল। তিনি বললেন, বাজাব রে বাজাব, যদি মন থেকে সেই সুর আসে গি। সেদিন গভীর রাতে, যখন পুরো গ্রাম নিস্তব্ধ, রহমত চাচা নদীর ঘাটে গিয়ে বসলেন। তিনি তার সবচেয়ে পুরনো এবং প্রিয় বাঁশিটি হাতে নিলেন। আকাশের দিকে তাকিয়ে বুক চিরে এক দীর্ঘশ্বাস ফেললেন এবং বাঁশিতে ফু দিলেন। সেই সুর যেন কোনো হাহাকার নয়, বরং ছিল এক গভীর প্রার্থনা। সুরটি ধীরে ধীরে গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। অদ্ভুত ব্যাপার, সেই নিস্তব্ধ রাতে হঠাৎ করেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। আকাশে কালো মেঘেরা দল বেঁধে জমা হতে লাগল। রহমত চাচার বাঁশির সুর যত তীব্র হচ্ছিল, মেঘের গর্জনও যেন তত বাড়ছিল। হঠাৎ এক পশলা বৃষ্টি নামল। তপ্ত মাটি থেকে সোদা গন্ধ ভেসে এল। গ্রামের মানুষ ঘুম থেকে জেগে দেখল, বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। সবাই খুশিতে ঘর থেকে বেরিয়ে এল। তারা দেখল নদীর ঘাটে একা বসে রহমত চাচা তখনও বাঁশি বাজাচ্ছেন, আর বৃষ্টির ফোঁটা তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। পরদিন সকালে গ্রামটি আবার সজীব হয়ে উঠল। রহমত চাচা তখন তার কুঁড়েঘরে শান্তিতে ঘুমাচ্ছিলেন। তার সেই সাধারণ বাঁশিটি যেন ওই খরা কাটিয়ে গ্রামে প্রাণের মেলা বসিয়ে দিয়েছিল। আজও শান্তিপুরের মানুষ বিশ্বাস করে, রহমত চাচার বাঁশিতে জাদু আছে, যে জাদু কেবল ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সৃষ্টি করা যায়।